হতেই পারে, ঘুরে আবার আসবেন। হয়নি আগে। আর প্রত্যেকবার আমি চলে যেতাম এখান থেকে বারাসাতে, এবার আমার হাতে সময় আছে কারণ বারাসাতে যাচ্ছি। জানো চলো পেছনে দাঁড়াবো তো, কোনখানে দাঁড়াবো? কার্ডটা কত? এই দুজনে রুম নাম্বারটা কি আলাদা আলাদা লাগবে? কাগজ আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবার জন্য বলে রাখি যারা দেখছেন তাদের এই কাগজটা রেখে দেবেন, কিন্তু এই কাগজটা কিন্তু পরে কাজে লাগতে পারে, সেই জন্য এটাকে রক্ষা করবেন। আপনার নাও লাগতে পারে, হয়তো 10 বছর বাদে প্রয়োজন হয়, আপনার ছেলেপুলেদের লাগতে পারে, সেই জন্য এটাকে রেখে। উড়ন্ত পাখি, কিন্তু এখনও এই মুহূর্তে আমি এমএলএ, তৃণমূলের এমএলএ, আমি 7 তারিখ পর্যন্ত থাকবো আমাদের, যতদিন না গভর্নমেন্ট ফর্ম করে ততক্ষণ। সেই জন্যে একটাই প্রবলেম হচ্ছে যে এই মুহূর্তে আমাদের যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে বাংলা বাঁচা। তো বাংলা বাঁচা কর্মসূচির মধ্যে আমি থাকবো, চিরকালই থাকবো, সেটা আমি কোনো পার্টিতে বিলং করি কি না করি কোনো প্রবলেম নেই, কিন্তু আমি বাংলা তো বাঁচাবই বাংলা। অনেকে বলছে গেরুয়া ঝড় হতে পারে, আর এসআইআর এর পর প্রথম এসআইআর এর পর গেরুয়া নিয়ে থাকলেও ফোনটা ওটা গেরুয়া ঝড় হবে, সবুজ আবিরই বেশি একদম সবুজ আবির, ডেফিনেটলি। এসআইআর এর পর ভোট হচ্ছে, দীর্ঘদিন পর এসআইআর হলো, সেক্ষেত্রে মার্জিনালি তুমি কি বলবে? মার্জিনাল আমাদের বাড়বে তো, এসআইআরেতে যে যা ভুগেছে বাঙালি, আর 200 লোক মারা গেছে, কোনো চান্সই নেই। আর ব্যক্তিগতভাবে দীপকদা কতটা আজকে ইমোশনাল, কারণ এবার তুমি যেহেতু প্রার্থী নাও, দীর্ঘদিন এতদিন ধরে লড়ে এসেছো। আমার অদ্ভুত লাগে, এখানে ভোট দিয়ে প্রত্যেকবার আমি চলে যাই, গিয়ে বারাসাতে দেখি আমারটা ভোট কাউন্টিং করি, এটাই নিয়ম ছিল এতদিন ধরে, 15 বছর ধরে। তো এবার আমার সেই হেডেকটা নেই, আজকে রেজাল্ট বেরোবে না, আমার কোনো অসুবিধা নেই। তাকে কি বলবে, বারাসাতের প্রার্থীকে কি বলবে? এবার ডেফিনেটলি ও সবুজে জিতবে, নিশ্চয়ই জিতবে, আমাদের সবুজের জয়। কিছু বলার নেই, মেশিন তো খারাপ হতেই পারে কোনো কারণে, আর টেকনিক্যাল যা শুনলাম ডাবল প্রেস হয়েছে কোথাও একটা, এগুলো একটা হয়েছে, আমি একটু ঘুরে আসছি। তা এই কর্তব্য দায়িত্ব আমার, তো উদ্ধার করতেই হবে আমার। মক পোলিং হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন একটু তৎপর হওয়া উচিত যান্ত্রিক গোলযোগের বিষয়। যান্ত্রিক গোলযোগে তারা যা করবে, যেটুকু টাইম লাগার সে তো লাগবে, কিছু করার নেই। কারণ আমার মনে হচ্ছে যে আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং স্কুলে গেছি, টেকনিক্যাল ডিফিকাল্টি সম্বন্ধে আমার একটু আইডিয়া আছে। ডিফেক্টিভ হতেই পারে, ভুল তাহলে এখন এটা হতেই পারে, ঘুরে আবার আসবেন। হয়নি আগে। আর প্রত্যেকবার আমি চলে যেতাম এখান থেকে বারাসাতে, এবার আমার হাতে সময় আছে কারণ বারাসাতে যাচ্ছি।